আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো দেখেন এটা কি তরকারি। তো এটা হচ্ছে আমরা এই পুতুচ্ছের বাচ্চা পুতুচ্ছা আমরা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। তো খেতে তো ওয়াও সেই হবে। আর ডাল রান্না করেছি, ভাত। তো এতগুলো ভাত, অনেক ভাত নিয়েছি। তো শুধু আমি একা খাবো না, এটার থেকে ওদেরকেও গুঁড়া কারাকে দেবো। তো গুঁড়া কারা দেখেন কি করে খাওয়ার জন্য। ভাত খাবানি ও আমার বাঁকুড়া প্রতিচ্ছার বাচ্চা প্রতিচ্ছা নিচে নাম ভাত খাবা দাঁড়া দি। তো এই হয়েছে আমরা। তো আমি এটা এখান দিয়ে রেখে দিই। আমি একটু মাছ নিয়ে ওদেরকে মাছগুলো ছোটো ছোটো পিস করে কেটেছি। তো ওদেরকে একটু ভাত মাখাই দিই। ওদের জন্য আলাদা রান্না করি, এখন ভালো লাগে না আলাদা রান্না করতে, এখন আর আলাদা রান্না করি না, এখন একসাথে রান্না করি, একসাথেই খাওয়াই একে তরকারি দিয়ে। তো আলাদা আর ইয়ে করি না। আরে বাবা চুপ থাকো না, তোমাদের খাওয়া দিচ্ছি তো, চুপ থাকো। এমন করো কেন? আসলে আমাদের বাসায় তো আমি একাই থাকি, ভাই বোন কেউ এখন থাকে না। তো কিছুদিন আগে চোর ঢুকছিল, সপ্তাহখানেক আগে। আমি রাত্রে তো অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, লাইটটা একটু কারেন্ট ছিল না, লাইটটা একটু অফ হয়ে গেছে, সব মানে মোবাইল টোবাইল সব অফ হয়ে গেছে। তো এই জন্য আমি আসলে মোবাইল চার্জ দিতে পারিনি। তো অন্ধকারের মধ্যে ছিলাম। চোর কীভাবে ঢুকছে, যে বৃষ্টি ঝড় তুফান, তারপরে যে এই যে বজ্রপাত পড়ে, এর মধ্যে এমনভাবে রাত্রেবেলা চোর ঢুকে তারপরে আপনার সকালবেলা আমি ফজরের সময় উঠে দেখি ইস্তেলাল ম্যাম। আসলে রাত্রে আলাপ পাইনি, উঠছিলাম রাত্রে, শুয়েছি 11টার দিক দিয়ে। তো ওই যা করছে কী জানি, পরে যায় রাত্রে দেখি ভাইয়া ভাইয়া ও এত জ্বালায়, অনেক জ্বালায় ওরা। ওদেরকে খাবার মাখাই দিচ্ছি, ওদের জন্য খাবার তো রেডি করছি। তো একটু ডাল দিই। আমি ওদেরকে মাছ খাওয়াইতে অভ্যাস খারাপ করেছি। এখন ওরা মাছ ছাড়া ভাত খায় না, এই জন্য এখন আমি সব দিয়ে খাওয়ানো শিখাই। কারণ অনেক সময় শরীর ভালো লাগে না, খারাপ লাগে, অনেক সময় বাজার করা হয় না, নিজে করতে পারি না। সব সময় মাছ ছাড়া কোনো কথা না, মাছ ছাড়া তো ভাত খাবে না। আরে বাবা দিচ্ছি তো, ভাত দিচ্ছি এত এত পাগল হচ্ছে কেন? দিচ্ছি তো। তো পরে চোর ঢুকে পরে কজরের টাইমে উঠে দেখি মানে ঘরে তো আলো নাই, যেহেতু কারেন্টের নাই। পরে যে একটু বাইরের আলো হয়েছে আর দেখি দরজা, তারপরে যে স্টিল আলমারি, তারপরে যে এগুলো সব খোলা। এগুলো দেখে তো মানে আমার কোনো চেঞ্জ ছিল না, আমি খালি গায়ে অন্যও ছিল না, কম্বলটা গায়ের থেকে ফালাইয়া আমি কীভাবে বের হয়ে পরে চিল্লা দিয়ে সবাই ডাকছি। মানে আমার ওই দিন চোরের বিয়েতে আমার মানে মাথার সেন্সও খারাপ হয়ে গেছে, মানে কীভাবে চিৎকার মিৎকার দিয়া। তারপরে এখন তো গলা বসে গেছে, অসুস্থ হয়ে গেছি। আর হয়েছে চোরের জন্য আমি এখন আতঙ্ক হয়ে গেছি। মানে আমি যে মানুষ একা ঘরে থাকতাম, দর খা খা একা ঘরে থাকতাম, তো আমি এখন একা ঘরেও থাকতে পারতেছি না, কারণ আমার ভয় লাগে একা একা থাকতে। এটাই হ্যাঁ, একা একা থাকতে আমার অনেক ভয় লাগে, আসলে অনেক ভয়। তো ওরা এগুলা খাওয়া শেষ হলে ওদেরকে আমি আবার মাখিয়ে দেবো, এগুলা খাক। আর ওরা অনেক বিচ্ছু বাইরে। সবাই তো বলতেছে বাচ্চা, বিড়ালের বাচ্চাগুলো সবাইকে দিয়ে দিতে, তো দিই না, ঘরে থাকে হাঁটে গোটে একটু ভালো লাগে, এই জন্য দিই না। অনেকে চিলাচিলি করে কয় এতগুলা বাচ্চা বিড়াল কি খাওয়াবা, এতগুলা একটা বিড়ালেরও অনেক খাবার লাগে। তো অনেকে দিতে বলে, কিন্তু দিই না, কই থাকুক। রিজিকের মালিক হয়েছে আল্লাহ, আল্লাহ কার রিজিক কীভাবে মিলায় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। দিচ্ছি, তারপর আমার অনেক ভাত আছে, তো আমি লাস্টে আবার কিছু ভাত ওদেরকে দিব। আর আমি এখান থেকে একটু ইয়ে করে নিই, কারণ আমার এগুলো খাইতে অনেক ভালো লাগে। বিসমিল্লাহ। ওয়াও, এগুলো হয়েছে পেঁয়াজ, সেই মজা।
অনেক একটু ঝোল নেই। আল্লাহর নিয়ামত, অনেক মজা, অনেক। বলবে না রে আমরা দিয়া মাছ দিয়ে, এটা পারে কোন ধরনের খাবার। এটা অনেক মজা, খেতে অনেক টেস্ট, একটু টক টক লাগে, ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক মজা হয়। পুতুস তোমার মানু কেন? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখুন ওরা খাইতেছে এইভাবে। বাচ্চাগুলো দিয়েছে, ওগুলো খাওয়া, ওদেরকে আবার মাখাই দিব।